রহিম। এখানে সব পড়া মানে এখন থেকে মূলত আপনাদের সব পড়াই জানা। তো এটা হচ্ছে মূলত মানে নিজেদের মানে কথাগুলো কিভাবে বলবেন সেই জন্য হচ্ছে একটু এখানে দেওয়া। নেক্সট আই উইল স্টার্ট মাই ক্লাস। এরপর আমি আমার ক্লাস শুরু করব। ফার্স্টলি আই উইল লার্ন অ্যারাবিক। প্রথমত আমি আরবি শিখব। সেকেন্ডলি আই উইল লার্ন ইংলিশ। দ্বিতীয়ত আমি ইংলিশ শিখব। থার্ডলি আই উইল লার্ন বাংলা। তৃতীয়ত আমি বাংলা শিখব। অ্যাট লাস্ট আই উইল লার্ন ম্যাথ। সর্বশেষ আমি গণিত শিখব। নেক্সট আই উইল ফিনিশ মাই ক্লাস। এরপর আমি আমার ক্লাস শেষ করব। তো নেক্সট আই উইল স্টার্ট মাই ক্লাস। ফার্স্টলি আই উইল লার্ন অ্যারাবিক। সেকেন্ডলি আই উইল লার্ন ইংলিশ। থার্ডলি আই উইল লার্ন বাংলা। অ্যাট লাস্ট আই উইল লার্ন ম্যাথ। নেক্সট আই উইল ফিনিশ মাই ক্লাস। হ্যাঁ, এটা আপনারা মুখস্থ করেন তো। নেক্সট আই উইল স্টার্ট মাই ক্লাস। এরপর আমি আমার ক্লাস শুরু করব। ফার্স্টলি আই উইল লার্ন আরবিক। প্রথমত আমি আরবি শিখব। সেকেন্ডলি আই উইল লার্ন ইংলিশ। দ্বিতীয়ত আমি ইংরেজি শিখব। থার্ডলি আই উইল লার্ন বাংলা শিখব। এট লাস্ট আই উইল লার্ন ম্যাথ। সর্বশেষ আমি গণিত শিখব। নেক্সট আই উইল ফিনিশ মাই ক্লাস। এরপর আমি আমার ক্লাস শুরু করব। আই উইল স্টার্ট মাই ক্লাস। এরপর আমি আমার ক্লাস শুরু করব। ফার্স্টলি আই উইল লার্ন আরবিক। প্রথমত আমি আরবি শিখব। সেকেন্ডলি আই উইল লার্ন ইংলিশ। দ্বিতীয়ত আমি ইংলিশ শিখব। থার্ডলি আই উইল লার্ন বাংলা। তৃতীয়ত আমি বাংলা শিখবো। এট লাস্ট আই উইল লার্ন ম্যাথস। সর্বশেষ আমি গণিত শিখবো। নেক্সট আই উইল ফিনিশ মাই ক্লাস। এরপর আমি আমার ক্লাস শেষ করবো। নেক্সট আই উইল স্টার্ট মাই ক্লাস। এরপরে করি আমরা। পরে হচ্ছে নেক্সট আই উইল কাম ব্যাক টু মাই হোম। এরপর আমি আমার বাসায় ফিরে আসবো। নেক্সট আই উইল গিভ সালাম টু মাই মাদার। এরপর আমি আমার মাকে সালাম দিব। নেক্সট আই উইল টেক অফ মাই শুজ। এরপর আমি আমার জুতা খুলবো। নেক্সট আই উইল চেঞ্জ মাই ড্রেস। এরপর আমি আমার জামা পরিবর্তন করব। নেক্সট আই উইল টেক শাওয়ার। এরপর আমি গোসল করব। নেক্সট আই উইল পারফর্ম জোহর সালা। এরপর আমি জোহরের নামাজ পড়ব। নেক্সট আই উইল হ্যাভ লাঞ্চ। এরপর আমি দুপুরের খাবার খাবো। নেক্সট আই উইল টেক আ রেস্ট সাম টাইম। এরপর আমি কিছুক্ষণ বিশ্রাম নিব। হ্যাঁ, এটা করেন তো। নেক্সট আই উইল কাম ব্যাক টু মাই হোম। এরপর আমি আমার বাসায় ফিরে আসবো। নেক্সট আই উইল গিভ সালাম টু মাই। এরপর আমি আমার মাকে সালাম দিব। নেক্সট আই উইল টেক মাই শু। এরপর আমি আমার জুতা খুলবো। নেক্সট নেক্সট আই উইল টেক শাওয়ার। এরপর আমি গোসল করবো। এরপর আমি জোহর। নেক্সট আই উইল হ্যাভ লাঞ্চ। এরপর আমি দুপুর। নেক্সট আই উইল রেস্ট সাম টাইম। এরপর আমি কিছুক্ষণ বিশ্রাম নেব। নেক্সট আই উইল কাম ব্যাক টু মাই হোম। এরপর আমি আমার বাসায় ফিরবো। নেক্সট আই উইল গিভ সালাম টু মাই মাদার। এরপর আমি আমার মাকে। নেক্সট আই উইল টেক অফ মাই ক্লোথস। এরপর আমি আই উইল চেঞ্জ। এরপর আমি আমার জামা। আই উইল টেক শাওয়ার। এরপর আমি গোসল করবো। নেক্সট আই উইল পারফর্ম জোহর সালাহ। এরপর আমি জোহরের নামাজ পড়বো। নেক্সট আই উইল হ্যাভ লাঞ্চ। এরপর আমি দুপুরে খাবার খাবো। নেক্সট আই উইল টেক রেস্ট সাম টাইম। এরপর আমি কিছুক্ষণ বিশ্রাম নেব। সামনে পড়ি এখন। নেক্সট আই উইল পারফর্ম আসর সালা। এরপর আমি আসরের নামাজ পড়ব। নেক্সট আই উইল গো আউটসাইড। এরপর আমি বাইরে যাব। নেক্সট আই উইল ওয়ান্ডার। এরপর আমি ঘোরাফেরা করব। নেক্সট আই উইল গো টু দ্য ফিল্ড। এরপর আমি মাঠে যাব। নেক্সট আই উইল প্লে সাম টাইম। এরপর আমি কিছুক্ষণ খেলবো। ফার্স্টলি আই উইল প্লে ফুটবল। প্রথমত আমি ফুটবল খেলবো। সেকেন্ডলি আই উইল প্লে ক্রিকেট। দ্বিতীয়ত আমি ক্রিকেট খেলবো। থার্ডলি আই উইল প্লে ব্যাডমিন্টন। তৃতীয়ত আমি ব্যাডমিন্টন খেলবো। হ্যাঁ, এটুকু মুখস্থ করেন তো। নেক্সট আই উইল পারফর্ম আসর সালাহ। এরপর আমি আসর নামাজ পড়বো। নেক্সট আই উইল গো আউটসাইড। এরপর আমি বাইরে যাব। নেক্সট আই উইল ওয়ান্ডার। এরপর আমি ঘোরাফেরা করবো। নেক্সট আই উইল গো টু দ্য ফিল্ড। এরপর আমি মাঠে। নেক্সট আই উইল প্লে সাম টাইম। এরপর আমি কিছুক্ষণ খেলবো। ফার্স্টলি আই উইল প্লে ফুটবল। প্রথমত আমি ফুটবল। সেকেন্ডলি দ্বিতীয়ত আমি ক্রিকেট। থার্ডলি আই উইল প্লে ব্যাডমিন্টন। তৃতীয়ত আমি নেক্সট আই উইল পারফর্ম আসর সালাহ। এরপর আমি আসর নামাজ পড়বো। নেক্সট আই উইল গো টু আউটসাইড। এরপর আমি বাইরে যাব। নেক্সট আই উইল ওয়ান্ডার। এরপর আমি কিছুক্ষণ ঘোরাফেরা করবো। নেক্সট আই উইল গো টু দ্য ফিল্ড। এরপর আমি মাঠে যাব। নেক্সট আই উইল এরপর আমি কিছু খেলবো। ফার্স্টলি সেকেন্ডলি আই উইল প্লে ক্রিকেট। দ্বিতীয়ত আমি ক্রিকেট খেলবো। থার্ডলি আই উইল প্লে ব্যাডমিন্টন। আমি ব্যাডমিন্টন খেলবো। এরপরে দেখেন, আফটার দ্যাট আই উইল পারফর্ম মাগরিব সালাহ। এরপর আমি মাগরিবের নামাজ পড়ব।
আফটার দ্যাট আই উইল রিটার্ন টু মাই হোম, এরপর আমি আমার বাসায় ফিরে আসব। আফটার দ্যাট আই উইল এন্টার মাই স্টাডি রুম, এরপর আমি আমার পড়ার রুমে প্রবেশ করব। আফটার দ্যাট আই উইল টার্ন অন দ্য লাইট, এরপর আমি বাতি জ্বালাবো। আফটার দ্যাট আই উইল সুইপ মাই স্টাডি রুম, এরপর আমি আমার পড়ার রুম ঝাড়ু দিব। আফটার দ্যাট আই উইল ক্লিন মাই স্টাডি রুম, এরপর আমি পড়ার রুম পরিষ্কার করব। আফটার দ্যাট আই উইল স্টাডি লং টাইম, এরপর আমি দীর্ঘ সময় অধ্যয়ন করব। ফার্স্টলি আই উইল রিড মাই বুকস, প্রথমত আমি আমার বইগুলো পড়ব। সেকেন্ডলি আই উইল মেমোরাইজ মাই লেসন্স, দ্বিতীয়ত আমি আমার পাঠগুলো মুখস্থ করব। থার্ডলি আই উইল রিভাইজ মাই প্রিভিয়াস লেসন্স, তৃতীয়ত আমি আমার পূর্বের পাঠগুলো রিভিশন দিব। অ্যাট লাস্ট আই উইল রাইট মাই লেসন্স, সর্বশেষ আমি আমার পাঠগুলো লিখব। এটা মুখস্থ করেন তো আপনারা। আফটার দ্যাট আই উইল After পারফর্ম মাগরিব সালাহ, এরপর আমি মাগরিব নামাজ পড়বো। আফটার দ্যাট আই উইল রিটার্ন টু মাই হোম, এরপর আমি উইল এন্টার মাই স্টাডি রুম, এরপর আমি আমার ক্লাস রুমে প্রবেশ করবো। আই উইল টার্ন অন দ্য, এরপর আমি বাতি জ্বালাবো। আফটার দ্যাট আই উইল সুইপ মাই স্টাডি, এরপর আমি আমার পড়ার রুম ঝাড়ু দিব। আফটার দ্যাট আই উইল ক্লিন মাই স্টাডি রুম, এরপর আমি পড়ার রুম পরিষ্কার করবো। আফটার দ্যাট আই উইল স্টাডি লং টাইম, এরপর আমি দীর্ঘ সময় অধ্যয়ন করবো। ফার্স্টলি আই উইল রিড মাই, প্রথমত আমি আমার বইগুলো পড়বো। সেকেন্ডলি আই উইল মেমোরাইজ মাই লেসন, দ্বিতীয়ত আমি আমার পাঠগুলো মুখস্থ করবো। থার্ডলি আই উইল রিভাইজ মাই প্রিভিয়াস লেসন, তৃতীয়ত আমি পূর্বের পাঠগুলো রিভাইজ। অ্যাট লাস্ট আই উইল রাইট মাই লেসন, সর্বশেষ আমি আমার পাঠগুলো। আফটার দ্যাট আই উইল পারফর্ম মাগরিব সালাহ, এরপর আমি মাগরিব নামাজ পড়বো। আফটার দ্যাট আই উইল রিটার্ন টু মাই হোম, এরপর আমি আমার বাসায় ফিরবো। আফটার দ্যাট আই টার্ন অন লাইট, আমার বাতি আচ্ছা আসি, এরপরে পড়ি আমরা। আফটার দ্যাট আই উইল প্র্যাকটিস হ্যান্ড রাইটিং, এরপর আমি আমার হাতের লেখা অনুশীলন করব। আফটার দ্যাট আই উইল ফিনিশ মাই হোমওয়ার্ক, এরপর আমি আমার হোমওয়ার্ক শেষ করব। আফটার দ্যাট আই উইল হ্যাভ ডিনার, এরপর আমি রাতের খাবার খাবো। আফটার দ্যাট আই উইল পারফর্ম ইশা সালা, এরপর আমি ঈশার নামাজ পড়ব। আফটার দ্যাট আই উইল সেই দোয়া, এরপর আমি দোয়া করব। আফটার দ্যাট আই উইল টার্ন অফ দ্য লাইট, এরপর আমি লাইট বন্ধ করব। অ্যাট লাস্ট আই উইল স্লিপ অ্যাট 10 p.m, সর্বশেষ আমি রাত 10টায় ঘুমাবো। হ্যাঁ, এটা পড়েন তো। আফটার দ্যাট আই উইল প্র্যাকটিস হ্যান্ড রাইটিং, এরপর আমি আমার হাতের লেখা অনুসরণ করবো। আফটার দ্যাট আই উইল ফিনিশ মাই, এরপর আমি আমার, আফটার দ্যাট আই উইল হ্যাভ ডিনার, এরপর আমি রাতের খাবার। আফটার দ্যাট আই উইল পারফর্ম ঈশা সালাহ, এরপর আমি ঈশার নামাজ পড়বো। আফটার দ্যাট আই উইল সে দোয়া, এরপর আমি দোয়া পড়বো। আফটার দ্যাট আই উইল অফ লাইট, এরপর আমি আমার লাইট অফ করবো। লাস্ট আই উইল স্লিপ এট 10 p.m, সর্বশেষ আমি আমার রাত 10টায় ঘুমাবো। আফটার দ্যাট আই উইল প্র্যাকটিস হ্যান্ড রাইটিং, এরপর আমি আমার হাতের লেখা অনুসরণ করবো। আফটার দ্যাট আই উইল ফিনিশ মাই হোমওয়ার্ক, এরপর আমার হোমওয়ার্ক শেষ করবো। আই উইল হ্যাভ ডিনার, এরপর আমি রাতের খাবার খাবো। আফটার দ্যাট আই উইল পারফর্ম ইশা সালাহ, এরপর আমি নামাজ পড়বো। আফটার দ্যাট আই উইল সে দোয়া, এরপর আমি দোয়া পড়বো। আফটার দ্যাট আই উইল টার্ন অফ দ্য লাইট, এরপর আমি লাইট বন্ধ করবো। এট লাস্ট আই উইল আচ্ছা স্লিপ এট দেখেন, p.m. এরপরে দেখেন আপনাদের হচ্ছে আপনারা আজকে এই পুরোটা মুখস্থ করবেন, 2 পৃষ্ঠা ফুল মুখস্থ করবেন। মুখস্থ করে গ্রুপের মধ্যে ভয়েস করে দিবেন। আর প্রত্যেকেই নিজের, এখানে তো একটা বানায় দেওয়া হয়েছে, প্রত্যেকে নিজের ব্যাপারে আপনি সকালে কি করেন এরকম করে উইল দিয়ে আপনার সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত নিজে থেকে একটা বানাবেন। যদি এমন কোনো কাজ থাকে যেটা আপনি বলতে চাচ্ছেন কিন্তু আপনার জানা নাই, তো ওইটা গুগল দেখতে পারেন বা গ্রুপে বলতে পারেন যে আমি এটা বলতে চাচ্ছি, এটার ইংরেজি কি হবে, অথবা আমাকেও বলতে পারেন, আমি তখন বলে দিব। তো এরকম করে নিজের থেকে একটা বানিয়ে সেটাও আবার গ্রুপের মধ্যে ভয়েস করে দিয়ে দিবেন। আর হয়তো আমি স্যার আপনাদের আগামী ক্লাসে আপনাদের জিজ্ঞাসা করবো যে আপনার নিজের ব্যাপারে বলেন, নিজে যা যা করেন তখন বলবেন। স্যার এই পিডিএফটা কি গ্রুপে দেওয়া হবে স্যার? পিডিএফ তো গ্রুপে দেওয়া আছে। আচ্ছা আমি আবার দিবনি, সমস্যা নেই। স্যার আমি এটা এটা আমি পাইনি তো স্যার, এই কারণে। ও আচ্ছা ঠিক আছে, আমি আবার দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আপনারা পড়ে আসবেন, নিজের থেকে বানায় নিয়ে আসবেন, গ্রুপের মধ্যে ভয়েস করে দিবেন। আর আপনাদের আরেকটা পড়া থাকবে, সেটা হচ্ছে এখানে আপনাদের এক্সারসাইজ থাকবে। এখানে আছে ইংরেজি থেকে বাংলা, এখানে আছে বাংলা থেকে ইংরেজি। এটা হচ্ছে আপনারা শিখে আসবেন ইনশাল্লাহ। আগামী কালকে আমি আপনাদের এটা ধরবো, বুঝতে পারছেন। জি স্যার। ইংরেজি থেকে বাংলা, বাংলা থেকে ইংরেজি যেটা আছে এটা আমি আপনার থেকে কালকে শুনবো। এই আচ্ছা দেখেন, তো এটা হচ্ছে আপনাদের মূলত এই শীটের থেকে পড়া।
এরপরে যদি আমরা ভোকাবুলারিতে আসি, ভোকাবুলারি মোটামুটি আমাদের 100টার মতন পড়া হয়েছিল, তাই না? ওগুলো কি আপনাদের মনে আছে? জি। বলেন। আছে অনেকটাই। আচ্ছা বলেন তো, হাঁটু গেড়ে বসা। লেন হাঁটু গেড়ে বসা। নীল নীল লেন 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 নীল 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 নীল। নীল নীল। আর নীল। আম, ধার দেওয়া, লেন লেন ল্যান্ড খরচ করা, স্পেন্ড 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 স্পেন্ড। এরপরে আপনার ফুপিয়ে কান্না করা। ওয়েবড ওয়েবড ওয়েব কি উইপ, ওয়েপ্ট ওয়েপ্ট, ফুপিয়ে কান্না করা। Weep. Yes. এরপরে পলায়ন করা। পলায়ন ফ্লি ফ্লি ফেল ফেল। হ্যাঁ, ফ্লি ফ্লেট ফ্লেট। ফ্ল্যাট। হ্যাঁ, এরপরে বলেন দাঁড়ানো। স্ট্যান্ড স্ট্যান্ড, স্টুড, স্টুড। দরকারে না এরপরে বলেন ভুল বোঝা। মিসআন্ডারস্ট্যান্ড বলেন তো ভাই তোর কাছে যাও দিতে এখনো এই রুমের এই দুইটা হ্যাঁ, মিসআন্ডারস্ট্যান্ড, মিসআন্ডারস্টুড, মিসআন্ডারস্টুড। এরপরে বলেন সাক্ষাৎ করা। মিট মিট মেট মেট। আচ্ছা, এরপরে বলেন শিক্ষা দেওয়া। টিচ টট টট আর চিন্তা করা। think হুম think thought thought আচ্ছা, এরপরে খাবার খাওয়ানো। feed fed fed আচ্ছা, মাশাআল্লাহ, আপনাদের অনেক মুখস্থ হয়েছে। আর এগুলো হচ্ছে নিয়মিত পড়তে হবে, আর নিয়মিত বাক্য বানাতে হবে, কথার মধ্যে আনতে হবে, তখন হচ্ছে এটা থাকবে। এখন দেখেন, এখন হচ্ছে আমরা সামনে পড়বো, সামনের ভার্ব। আমরা প্রথমে পড়ছিলাম হচ্ছে যেখানে 3টা ভার্ব সেম, পরে বললাম যে প্রথম রূপটা একরকম, বাকি 2টা হচ্ছে আরেক রকম। এখন পড়বো হচ্ছে 3টাই ভিন্ন ভিন্ন। এরকম দেখেন, ফ্লাই, ফ্লিউ, ফ্লোন, মানে ওড়ানো বা ওড়া। ফ্লাই, ফ্লিউ, ফ্লোন, ওড়ানো বা ওড়া। ড্র, ড্রিউ, ড্রন, আঁকা, আকর্ষণ করা। ড্র, ড্রিউ, ড্রন, আঁকা, আকর্ষণ করা। স্যার সবাইকে মিউট করে দেন স্যার দেখেন, ড্র, ড্রিউ, ড্রন মানে হচ্ছে আঁকা, আকর্ষণ করা। উইথড্র, উইথড্রিউ, উইথড্রন মানে হচ্ছে উঠিয়ে নেওয়া, প্রত্যাহার করা। উইথড্র করে না, ব্যাংক থেকে টাকা তুলে ফেলে, এক উইথড্র বলে, অথবা সৈন্য নিয়ে ফেলে, এটাকে উইথড্র বলে। তো উইথড্র, উইথড্রিউ, উইথড্রন মানে উঠিয়ে নেওয়া, প্রত্যাহার করা। থ্রো, থ্রিউ, থ্রন মানে নিক্ষেপ করা। থ্রো, থ্রিউ, থ্রন নিক্ষেপ করা। ব্লো, ব্লিউ, ব্লোন ফু দেওয়া, বাতাস প্রবাহিত হওয়া। ব্লো, ব্লিউ, ব্লোন ফু দেওয়া, বাতাস প্রবাহিত হওয়া। পরে হচ্ছে গ্রো, গ্রিউ, গ্রোন বেড়ে ওঠা, বৃদ্ধি পাওয়া, জন্মানো, বড় হওয়া। গ্রো, গ্রিউ, গ্রোন, গ্রো, গ্রিউ, গ্রোন। এরপর হচ্ছে বিয়ার মানে হচ্ছে সহ্য করা। বিয়ার, বোর, বর্ন সহ্য করা। বিয়ার, বোর, বর্ন সহ্য করা। ঠিয়ার, ঠোর, ঠর্ন মানে ছিঁড়ে ফেলা। ঠিয়ার, ঠোর, ঠর্ন ছিঁড়ে ফেলা। তারপর হচ্ছে ওয়ার, ওয়ার, ওর, অর্ন পরিধান করা। ওয়ার, ওর, অর্ন পরিধান করা। এবার হচ্ছে সুয়ার, সুয়ার, সোর, সোর্ন শপথ করা, কসম খাওয়া। সুয়ার, সোর, সোর্ন শপথ করা, কসম খাওয়া। এরপরে স্টিল, স্টোল, স্টোলেন চুরি করা। স্টিল, স্টোল, স্টোলেন চুরি করা। এরপরে স্পিক, স্পোক, স্পোকেন স্পিক, স্পোক, স্পোকেন কথা বলা। ফ্রিজ, ফ্রোজ, ফ্রোজেন বরফে পরিণত হওয়া, জমে যাওয়া। ফ্রিজ, ফ্রোজ, ফ্রোজেন। এরপরে ব্রেক, ব্রোক, ব্রোকেন ভাঙা। ব্রেক, ব্রোক, ব্রোকেন ভাঙা। চুজ, চোজ, চুজেন পছন্দ করা, নির্বাচন করা। চুজ, চোজ, চুজেন পছন্দ করা, নির্বাচন করা। ফরগেট, ফরগট, ফরগটেন ফরগেট, ফরগট, ফরগটেন ভুলে যাওয়া। এবারে ফল, ফেল, ফলেন পড়ে যাওয়া, পতিত হওয়া।
ফল ফেল ফলেন পড়ে যাওয়া পতিত হওয়া ওয়েক আপ ওক আপ ওকেন আপ ওয়েক আপ ওক আপ ওকেন আপ জাগ্রত হওয়া আর ওয়েক ওক ওকেন ওয়েক মানে সামওয়ান আপ ওয়েক ওক আপ মানে এক কথা ওয়েকেন আপ অর্থ নিজে জাগা এবং জাগানো দুইটাই এরপরে ড্রাইভ ড্রোভ ড্রিভেন মানে গাড়ি চালানো ড্রাইভ ড্রোভ ড্রিভেন গাড়ি চালানো এরপর হচ্ছে রাইট রোড রিটেন লেখা রাইট রোড রিটেন লেখা স্ট্রাইভ স্ট্রোভ স্ট্রিভেন সংগ্রাম করা প্রচন্ড চেষ্টা করা স্ট্রাইভ স্ট্রোভ স্ট্রিভেন এটা হয়তো নতুন আপনাদের স্ট্রাইভ স্ট্রোভ স্ট্রিভেন সংগ্রাম করা এরপরে টেক টুক টেকেন নেওয়া গ্রহণ করা টেক টুক টেকেন নেওয়া গ্রহণ করা শেক শুক শেকেন শেক শুক টেকেন ঝাঁকানো নাড়ানো আচ্ছা এই করে থাকবে আপনাদের ভার্ব এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা দেখেন তো কোনটা বুঝতেছেন এরকম আছে জি না স্যার। সবাই একটু একবার পড়েন তো পড়ে দেখেন ফ্লাই ফ্লু ফ্লোন আঁকা আকর্ষণ করা উইথড্র Clone. ফ্লু থ্রোন নিচে পড়া ব্লো ব্লিউ দেওয়া গ্রো গ্রিউ থ্রোন বেড়ে বিয়ার কর্ন গ্রহণ করা টিয়ার থ্রোন ছেড়ে ফেলা টিয়ার স্পিক স্পোক শপথ করা কসম খাওয়া স্টিল স্টোল বলেন ঠিক কথা বলা লাইক গ্রিউ ফ্লপ বেড়ে গ্রো গ্রিউ গ্রোন বেড়ে ওঠা বিয়ার ফোর সোর্স সোন টেল চুরি করা স্পিক স্পোক স্পোকেন ফ্রিজ ফ্রোজ ফ্রোজেন বরফ পরিণত হওয়া ব্রেক ব্রোক ভঙ্গ করা চুজ চুজ চুজেন পছন্দ করা ফরগেট ফরগটেন ভুলে যাওয়া ফেল 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 ফল ফেল ফলেন ফেল ফলেন পড়ে যাওয়া ওয়েক আপ ওকেন আপ জাগ্রত জাগানো ড্রাইভ ড্রোভ ড্রাইভেন গাড়ি চালানো রাইট রোড রাইটেন লেখা সংগ্রাম করা টেক টক টেকেন ঝাঁকানো নাড়ানো ফরগিভ 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 আচ্ছা দেখেন আপনাদের শেখ 96 পর্যন্তের পড়ে না তো এই শব্দগুলো এই ভার্ব গুলো আপনার ঠিকঠাক মধ্যে মুখস্থ করে আসবেন আর ওইখানে হচ্ছে নিজের পক্ষ থেকে আপনারা নিজেদের যেই যা যা করেন সেগুলো বানিয়ে নিয়ে আসবেন বানিয়ে ভয়েস করে দিবেন গ্রুপে আর ইনশাল্লাহ আগামী ক্লাসে আমি শুনবো আর ওখানে হচ্ছে বাংলা থেকে ইংরেজি ইংরেজি থেকে বাংলা এটা হচ্ছে আপনারা ঠিকঠাক মতো পড়ে আসবেন এটাও আমি শুনবো ইনশাল্লাহ আগামী ক্লাসে আচ্ছা তো আজকে এই পর্যন্ত ক্লাস আপনাদের কিছু বলার আছে তো বলেন আমি যা এই গ্রুপে সবকিছু দিয়ে দিচ্ছি পিডিএফ ফিডিএফ যা যা আছে আচ্ছা ঠিক আছে আর ওয়ালাইকুম ওই যে আসসালাম বাংলা থেকে ইংলিশ যেটা স্যার হ্যাঁ বাংলা থেকে ইংলিশ যেটা এটা কি আমাদেরকে আপনার আপনার বাংলাটা বলবেন আমাদের তো ইংলিশটা বলতে হবে নাকি এমন কিছু হ্যাঁ হ্যাঁ তাহলে কি এটাকে আমরা হোমওয়ার্ক হিসেবে নেবো নাকি হ্যাঁ হ্যাঁ এটা হোমওয়ার্ক হিসেবে আপনারা তো পড়াই হয়েছে ওখানে তো নতুন কিছু নাই এখানে এখানে হচ্ছে আপনারা উপরে পড়ে যাচ্ছেন ওইগুলোই হচ্ছে এখানে আছে ঠিক কিছু আছে নাই এখানে এই আর ইংরেজি থেকে বাংলা একটা প্রশ্ন ছিল স্যার। জি বলেন স্যার আপনি যে পড়াগুলো আমাদেরকে মুখস্থ করার জন্য দিয়েছেন স্যার এখানে কিছু কিছু গ্রামার আছে যেগুলো আমরা ডিরেক্টলি মুখস্থ করতেছি কিন্তু এগুলোর ব্যবহারটা যে আসলে কোথায় কিভাবে করতে হয় এগুলো কি আমাদেরকে পরে বোঝানো হবে?
যেমন আহ স্যার যেমন এখন তো কোনগুলো? এই যে স্যার এখানে যে নেক্সট আই আই উইল পারফর্ম আসর সালা, হুম এখানে নেক্সট শব্দটা যে আগে বসলো স্যার। হুম মানে এটা নেক্সটটা কেন আগে আসলো এই জন্য, এগুলো আসলে ওরকম গ্রামার না। এই কথার মধ্যে ও যদি আচ্ছা ধরেন আচ্ছা। এই ছোটখাটো যে গ্রামার বা এগুলো যদি পড়তে চাই না, তাহলে তো আসলে কথা শিখতে জি পারবো না। এত স্পোকেন শেখা জি না। এখানে হচ্ছে যতটুকু গ্রামার প্রয়োজন আছে ততটুকু গ্রামার শিখবো এখানে। বেশি গ্রামার শিখতে গেলে তো গ্রামার শেখা হয়ে গেল। কথা বলা জি মানে স্যার। স্পোকেন যেটা আছে, মানে স্পিকিং আর গ্রামার দুটা ভিন্ন ভিন্ন, দুটা দুই মেরুর জিনিস। বুঝতে পারছেন? জি স্যার জি স্যার, জি স্যার। এই আচ্ছা ঠিক আছে। তা আপনারা এখন ই করেন, আপনারা আজকে অল্প ক্লাস হচ্ছে, আপনারা এখন গ্রুপের মধ্যে প্র্যাকটিস করেন। এই যে নতুন ভার্ব গুলো দেওয়া হলো এগুলো দিয়ে, প্লাস আগের যে ভার্ব গুলো আছে এগুলো দিয়ে আপনার ফিউচার টেন্সের এইগুলো একজন অপরজনকে জিজ্ঞাসা করেন। আপনারা নিজেরা একটা গ্রুপ করে এখন এগুলো প্র্যাকটিস করেন। অনেক টাইম আপনাদের ক্লাসের টাইম বাকি আছে এখনো, ওগুলো আপনারা প্র্যাকটিস করতে থাকেন। ঠিক আছে, সবাই ভালো থাকেন আমার তাহলে। আসসালামু আমি আলাইকুম। বাংলাটা বললে আমি ইংরেজিতে বলতে পারি। জি। আমার এটা মুখস্থ হয় না, বাট বাংলাটা বললে আমি ইংরেজিতে বলতে পারি। আচ্ছা ঠিক কিন্তু আছে, আমি যদি মুখস্থ না হয় তাহলে সমস্যা নাই। আ- বাংলাটা দেখলে আমি ইংরেজিটা না দেখে বলতে পারি, বাট আমি মানে ওই একটার পর একটা কন্টিনিউয়াসলি মুখস্থ করতে মানে থাকে আচ্ছা না কেন জানি আমার। কন্টিনিউয়াসলি আপনার মুখস্থ যদি না হয় তাহলে থাক, এটা হচ্ছে কি আসলে মোটামুটি একটা শিখে দেওয়া নিজের মানে যাতে পরবর্তীতে বানাতে সহজ হয়। যদি আপনার কোনো সমস্যা না হয় যে আপনি নিজে নিজে বানাতে পারেন, আপনার একের পর এক কাজ কি করছেন, তখন তো আর সিরিয়ালটা মুখস্থ করার দরকার নেই। এটা হচ্ছে এমনি একটা ই করে আর কি। আচ্ছা এই ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকেন তাহলে, আর প্র্যাকটিস করেন আপনারা এখন। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুম,